ছেলেটা বিল্ডিং এ ঝুলে নেটওয়ার্ক খুঁজতেছিল আর নিচে একগাদা জম্বি তার জন্য অপেক্ষা করতেছিল। আসলে এই শহরের সবাই একেবারে জম্বি হয়ে গেছে। ছেলেটা ফোনে নেটওয়ার্ক এই জন্য খুঁজতেছে, সে তার পরিবারের খবর নিতে চায়, কিন্তু সেখানে নেটওয়ার্ক পায় না। লাস্টে হতাশ হয়ে সেইখানে বাইরে বেরিয়ে আসে আর নিজের যত রাগ ছিল সবকিছু জম্বিদের উপরে ওঠায় এখানে জম্বিদেরকে মারতে থাকে সে। এই সময় অনেকগুলো জম্বি চলে আসে, যার কারণে ছেলেটাকে এখান থেকে পালাতে হয়। কোনো জম্বি যদি তাকে কামড়ে দেয় তাহলে সে নিজেও জম্বিদের মতোই হয়ে যাবে। অনেকদিন ধরে সেই বাসার ভিতরে একাই বন্দি রয়েছে। ছেলেটা ভাবে যে এই শহরের হয়তো আর কেউ বেঁচে নেই, যার কারণে সে নিজে গলায় দড়ি দিতে থাকে। ঠিক তখনই একটা লাইট এসে তার চোখে পড়ে। ছেলেটা বুঝতে পারে তার সামনের বাসায় হয়তো কেউ বেঁচে আছে আর তাকে সিগন্যাল দিচ্ছে। ছেলেটা এখান থেকে নেমে গিয়ে ভালোভাবে দেখে যে অপর বিল্ডিং এ একটা মেয়ে, সে অনেক বুদ্ধি খাটিয়ে এখানে বেঁচে আছে। ছেলেটা মেয়েকে জানায় সে অনেক দিন ধরে না খেয়ে আছে। মেয়েটার কাছে খাবার ছিল, সে কোনোভাবেই খাবারগুলো পাঠাতে যাচ্ছিল। তখন ছেলেটা একটা ড্রোনের গায়ে দড়ি বাঁধে আর সেটা মেয়ের ওইদিকে পাঠায়। মেয়েটা দড়িতে করে যখনই খাবার পাঠাচ্ছিল তখনই সে দেখে একটা জম্বি দড়ির একটা কিনারা ধরে ফেলেছে এবং সেই দড়িটা ধরে ধরে মেয়ের বিল্ডিং এর দিকে উঠে আসতেছে। মেয়েটা যখনই দড়িটা কেটে ফেলতে যাবে তার আগে জম্বি এত জোরে দড়িটা টান মারে, মেয়েটা একটা টেবিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় আর সেইখানে অজ্ঞান হয়ে যায়। ছেলেটা মেয়েকে বাঁচাতে চায়, কেননা সে ছাড়া আর কোনো ভালো মানুষ এই শহরে বেঁচে নেই। সে তার বিল্ডিং থেকে অনেক কিছু মারতে থাকে জম্বিটার গায়ে, কিন্তু জম্বির কোনো ব্যথায় লাগতেছিল না। সে ধীরে ধীরে বিল্ডিং এর উপরে চলতেই থাকে আর কিছুক্ষণের মধ্যেই সে পৌঁছে যাবে। তো এই ছেলেটাকে এই মেয়েকে বাঁচাতে পারবে? পরের পার্ট দেখার জন্য পার্ট 2 লিখে কমেন্ট করো।